আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। প্রতিনিয়ত ভয় এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানি জনগণ। কারণ হলো এই সমস্ত দেশগুলোর জনগণকে হত্যা করার মিশনে নেমেছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো ইরানের প্রতিক্রিয়া কোথায়? ইরানের পারমাণবিক বোমার খবর কি? ইরান কি পারমাণবিক বোমা তৈরি করেছে? যদি তৈরি করে থাকে তাহলে কেন ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে না? তাহলে তো গোটা পৃথিবী উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতো ইরানকেও ভয় পাবে, ইরানকে নিয়ে কথা বলার মতো সাহস পাবে না। ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্পূর্ণ থেমে যাবে, পরিস্থিতি উল্টে যাবে। কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নয়, এর পিছনে রয়েছে এক ভয়ঙ্কর জটিলতা। কি সে জটিলতা? অর্থনৈতিক এবং সামরিক শক্তির দিক দিয়ে এত উন্নত একটি দেশ হয়েও কেন ইরান পারছে না? এ প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ثبات قرار داره اینا نتیجه تلاش شبانه روزی نیروهای مسلح، پاسداران ما، بسیجیان ما، ارتش ما، نیروی انتظامی ماست। পুরো পৃথিবী জুড়ে হুমকি ধামকি, আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম কিংবা পারমাণবিক বোমা। এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, পুরো পৃথিবীর মানুষের কাছে একদিকে যেমন আতঙ্ক, অন্যদিকে আশীর্বাদ ইরানের পারমাণবিক বোমা। কিন্তু ঘুরে ফিরে আবারও সেই একই প্রশ্ন, ইরান কি আদৌ পারমাণবিক বোমা তৈরি করতে পেরেছে? যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে থাকে তাহলে ইরান কেন পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে না? প্রথমে একটু আলোচনা করব ইরানের পারমাণবিক প্রকল্প কিংবা পারমাণবিক বোমা সম্পর্কে কিছু আলোচনা। ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় ৭০ বছর আগের। ইরানের পারমাণবিক বোমার কার্যক্রম শুরু হয় ১৯৮১ সালে, তাও প্রায় ৪৫ বছর আগে। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ইরান পারমাণবিক বোমার কার্যক্রম শুরু করে। এইভাবে ৭ বছর চলার পর ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ইরানের শান্তিপ্রিয় প্রেসিডেন্ট হাসান রোহানির সাথে ইরানের পারমাণবিক চুক্তি হয়। তখন ইরানের পারমাণবিক বোমার কার্যক্রম থেমে যায়। এরপর ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চুক্তি থেকে সরে যায়। এরপর ইরান আবারও প্রকাশ্যে ঘোষণা দিয়ে পারমাণবিক বোমার কাজ পুরোদমে চালু করে। আর এভাবে এখন পর্যন্ত চলছে। Series of tunnels constructed in a mountain near the Iranian nuclear site at Natanz. Now, ইরানের পারমাণবিক বোমা নিয়ে পৃথিবীর সকলেই দ্বিধার মধ্যে রয়েছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফিনল্যান্ড সহ আরও একাধিক দেশ বেশ কয়েকবার দাবি করেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা একাধিকবার দাবি করেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। এই সংস্থা আরও দাবি করে যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে নাও থাকে, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরি করার মতো সমস্ত রকম উপকরণ রয়েছে। আরও বেশ কিছু তথ্য প্রমাণ দেয় যে ইরান হয়তোবা পারমাণবিক বোমা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। যেমন ২০১৫ সালে ইরান প্রথম পারমাণবিক বোমা বহনকারী সাবমেরিন তৈরি করে। ২০১৮ সালে ইরান পারমাণবিক বোমা বহনকারী ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে। ২০২৩ সালে ইরান পারমাণবিক বোমা বহনকারী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে। ২০২৫ সালে ইরান পারমাণবিক বোমা বহনকারী IBM ক্ষেপণাস্ত্র তৈরি করে, যা প্রায় ১২,০০০ কিলোমিটার অতিক্রম করতে পারে। এই একই বছর ২০২৫ সালে ইরান পারমাণবিক বোমা বহনকারী আখির আল জামান নামের ক্ষেপণাস্ত্র তৈরি করে। এত কিছুর পরও এখন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে দাবি করেনি যে তারা পারমাণবিক বোমা তৈরি করেছে। এবার আসা যাক, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে থাকে তাহলে কেন ইরান স্বীকার করছে না কিংবা পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে না? যদি ইরান পারমাণবিক বোমা পরীক্ষা চালায় তাহলে ইরানের উপরে আবারও ২০০৬ সালের মতো পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করা হবে, যার কারণে অর্থনৈতিকভাবে ইরান একদম ভেঙে পড়বে। বর্তমানে ইরানের উপরে রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, আর সেই নিষেধাজ্ঞা শুধুমাত্র দুর্বল দেশগুলোর সাথে ইরানের কার্যক্রমে সমস্যা তৈরি করে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের উপরে তেমন কোনো প্রভাব পড়ে না। কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা পৃথিবীর প্রায় প্রতিটি দেশকেই মানতে হবে, এটা জাতিসংঘের সংবিধান। যদি ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালায় আর যদি জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানের উপরে আরোপ করা হয় তাহলে কতটা সমস্যায় পড়বে ইরান? সব নিষেধাজ্ঞাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। তবে বিশ্লেষকরা ৩টি নিষেধাজ্ঞাকে সবচেয়ে গুরুতর মনে করছে। তা হলো তেল, গ্যাস খাত নতুন বিনিয়োগ নিষেধ করা, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর উপরে ব্যাপক নিষেধাজ্ঞা। জাতিসংঘের সমস্ত নিষেধাজ্ঞার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ ক্ষতির মুখে পড়বে ইরানের IRGCর উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
আইআরজিসির উপরে নিষেধাজ্ঞা ইরানের জন্য সবচেয়ে বড় আঘাত হতে পারে, কারণ অর্থনীতিকের বহু খাত তাদের নিয়ন্ত্রণে, শত শত প্রতিষ্ঠান তাদের সঙ্গে যুক্ত। ফলে আইআরজিসির উপরে পূর্ণ নিষেধাজ্ঞা মানে গোটা ইরানের অর্থনীতিকের উপরে নিষেধাজ্ঞা। সম্প্রতি ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় E3 তিনটি শর্ত দিয়েছিল যাতে স্ন্যাপব্যাক কার্যকর করা হয়। শর্তগুলো হলো ইরান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরে আসে, আন্তর্জাতিক অমানবিক শক্তি সংস্থা IAEA যেন আবারও ইরানের পারমাণু স্থাপনাগুলোতে প্রবেশ অধিকার পায়, যা দেশটির সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের 12 দিনের সংঘাতের পর পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সংস্থাটি ইরানে যে 400 কেজির বেশি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের অস্তিত্ব থাকার কথা জানিয়েছে তেহরানকে তার পূর্ণ হিসাব দিতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক দেশ ইরানের সাথে বড় ধরনের কোনো অর্থনৈতিক বাণিজ্য করছে না, কিন্তু চীন এবং রাশিয়ার মতো অনেক দেশই রয়েছে যাদের মাধ্যমে ইরান সবকিছু পরিচালনা করে যাচ্ছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না। এই শক্তিশালী দেশ দুটি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করতে পারলেও জাতিসংঘের নিষেধাজ্ঞা তাদেরকে মানতে হতে পারে, কারণ অতীতে তারা এই ধরনের প্রস্তাব সমর্থন করেছে এবং নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে নিষেধাজ্ঞা প্রকাশ্যে অমান্য করা তাদের জন্য কিছু কিছু ঝুঁকি হতে পারে। চীন ইরানের মোট জ্বালানি তেলের 90% কিনে, কিন্তু আইআরজিসি ইরানের প্রায় অর্ধেক তেল ব্যবসা নিয়ন্ত্রণ করে, যার কারণে চীনও তেল কেনা কমাতে পারে। دید یا ناامنی از ناحیه بیرون مرزها متوجه کشور نخواهد بود. این گزارش بازدید فرمانده نیروی هوافضای سپاه কিন্তু ঘুরে ফিরে একটি প্রশ্ন থেকেই যায়, সেটা হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কোনো কারণ ছাড়া ইরানের উপরে হামলা চালিয়েছে, যুদ্ধে জড়িয়ে পড়েছে, এমনকি আবারও যে কোনো সময় যে কোনো অজুহাতে সুযোগ পেলে ইরানের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। যদি এভাবে চলতে থাকে তাহলে ইরান কেন বসে আছে? কি হবে তাদের অর্থনীতি দিয়ে? যদি তাদের অস্তিত্ব সংকটের মুখে থাকে তাদের তো উচিত তারা তাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালানো। এটা যেমন ঠিক একইভাবে এই সমস্ত ব্যাপারগুলো ইরান খুব ভালো করে বোঝে এবং জানে। বিশ্লেষকরা ধারণা করেছে বর্তমানে ইরান যেভাবে সামরিক অস্ত্রের পাহাড় গড়ে তুলেছে তা দিয়ে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে প্রায় বছর বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে 12 দিনের যুদ্ধে ইরান তা প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, 12 দিনের যুদ্ধে ইরান একদিকে যেমন ইসরায়েলের উপরে তাণ্ডব চালিয়েছে, অপরদিকে ইরান দেখিয়েছে যে তারা তাদের সামরিক অস্ত্রের মাত্র 5% ব্যবহার করেছে, তাদের হাতে রয়েছে অস্ত্রের পাহাড়। যদি এভাবে আবারও ইরানের সাথে কেউ যুদ্ধে জড়িয়ে পড়ে আর যদি ইরান মনে করে যে তাদের অস্তিত্ব সংকটের মুখে, তাহলে তারা তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, আর সেই অস্ত্র একদিকে যেমন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে, অন্যদিকে তাদের পরীক্ষাও সম্পূর্ণ হবে। আর ততদিন ইরান চাইছে না তাদের অর্থনীতি ধ্বংস করতে। با متخصصان جانبرکف و اطمینان از آمادگی دائمی سایت‌های موشکی برنامه همیشگی فرمانده است. ما তবে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের উপরে সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে, যাতে করে তারা পুনরায় আলোচনার টেবিলে আসে, না হলে তারা আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ বহাল করার সিদ্ধান্ত নেবে। যদি এমনটা হয় তাহলে ইরানের হাতেও রয়েছে বিকল্প। ইউরোপীয় ইউনিয়ন বলেছে চুক্তির 1696 নম্বর প্রস্তাব পূর্ণ বহল, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে বাধ্য করে। যদি ইরান চুক্তি অনুযায়ী আলোচনা টেবিলে না আসে এবং সবকিছু মেনে না নেয়, তাহলে ইরানের উপরে জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ বহল করা হবে। তবে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানও। ইরান বলেছে যদি তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ বহলের চেষ্টা করে তাহলে ইরান এনপিটি থেকে সরে আসবে এবং জাতিসংঘের পারমাণবিক সংস্থাকে ইরানে ঢোকা বন্ধ করে দেবে। বিশ্লেষকদের মতে ইরান যদি এনপিটি থেকে সরে আসে কিংবা আইআরজিসিকে সহযোগিতা করা বন্ধ করে দেয়, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি গোপন কর্মসূচিতে রূপ নেবে। এমনও হতে পারে যে ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা তাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালাবে, এমনকি সর্বোচ্চ গতিতে তারা পারমাণবিক বোমা তৈরিতে মনোযোগ দেবে। এতে আঞ্চলিকভাবে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হতে পারে। তুরস্ক এবং সৌদি আরব এতে সবচেয়ে বেশি এগিয়ে আসবে। এখন প্রশ্ন হলো এই পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নেবে? অনেকে ধারণা করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে ইরান হয়তোবা কোনো চুক্তিতে আসবে না, কারণ ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? যদি এমনটা হয়, যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের মাধ্যমে হয়তোবা ইরানের উপরে একটি শক্তিশালী হামলা পরিচালনা করবে, যার মাধ্যমে একটি সর্বাধিক যুদ্ধ বেড়ে যেতে পারে। আর এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পরিস্থিতি এমনটাই তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিজ্ঞানী, জ্যোতিষী এবং ধর্মীয় ভবিষ্যৎবাণী অনুযায়ী বোঝা যায় এমন একটি যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা কিভাবে সম্ভব? কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে? বিজ্ঞানী, জ্যোতিষী এবং ধর্মীয় ভবিষ্যৎবাণীতে কি উল্লেখ রয়েছে? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি।
প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।